আমরা সত্যি ভ্রমের মধ্যেই আছি আর কি। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষ ওই টেম্পল রানের ওই ব্যক্তিটার মতো দৌড়াচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল কি কারণে দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, কি কারণের জন্য দৌড়াচ্ছে, তার পারপাস অফ লাইফটা কি, সেটা কিন্তু আমার মনে হয় সে জানে না। কি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং অভি। বর্তমানে কোথায় রয়েছি? এই পুজোর খুঁটি পুজো কিন্তু তুমি আগেও দেখেছো আমাদের চ্যানেলে, যখন পাক শতবর্ষ ছিল তার আগেও আমি এসেছি এই পুজোতে। এবছর চলে এসেছি তাদের শতবর্ষ উদযাপনে। শতবর্ষ কিন্তু এই পুজো একদম জমজমাট। আমি আগেই বলেছিলাম শতবর্ষে কি চমক থাকবে গত বছর, এবছরও বলছি চমক আছে, নিশ্চয়ই আছে। চলো ভেতরে ঢুকবো। এই খুঁটি পুজো শুরু হয়েছে। এবছরের শিল্পীও কিন্তু আমার খুবই পছন্দের শিল্পী দয় বলা উচিত। দেখাবো শিল্পীর সাথে পরিচয় করাবো, কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে এবছর কিন্তু চমকে ভরা বছর, আর তার খুঁটি পুজো দিয়েই শুরু হচ্ছে সেই চমক। তো চলো খুঁটি পুজোতে ঢুকবো, আর খুঁটি পুজোতে ঢুকে দেখে নেবো এই বছরের বিশেষ চমকটা কি। দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর দেখতে হয়েছে, পুরো ফুলের পদ্ম এবং গাঁদা ফুল এবং রজনীগন্ধা, জুঁই সব রকম ফুলেরই একসাথে সমাহার ঘটেছে এই খুঁটিতে। আর তার সাথে রয়েছে আমাদের বাংলার ট্র্যাডিশনাল গামছা। তার অপূর্ব দেখতে হয়েছে এই খুঁটি। এবছরের অন্যতম সেরা খুঁটিদের মধ্যে একটা, অপূর্ব সুন্দর গন্ধ বেরাচ্ছে এই সব ফুল, জুঁই, রজনীগন্ধা, গাঁদা, পদ্ম সব একসাথে মিলেমিশে একাকার গন্ধে মোমো করছে। অসাধারণ এই খুঁটি। আর এই খুঁটি স্থাপনের জন্য পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। নমস্কার, আমি সন্দীপ মুখার্জি। আমি তাপসী মুখার্জি। এই বছরে নবপল্লী সংঘের দায়িত্ব আমাদের ঘাড়ে। তো সেইটা আমরা চেষ্টা করবো যে আপনাদের সামনে একটা নতুন ধরনের উপস্থাপনা করতে। তার আগে বলি, আজকে খুঁটি পুজোর মাধ্যমে এই মানে ঢাকে কাঠি পড়লো এবং শারদীয়ার সূচনা হলো। তো সেইখানে দাঁড়িয়ে সকল দর্শকদের, তোমাদের চ্যানেলের সকল দর্শকদের আহ্বান জানালাম। অবশ্যই আপনারা আসবেন, খুঁটি পুজো তো দেখছেন, কিন্তু এবার কিন্তু আসতে হবে এই পুজোয়, শতবর্ষের পুজোয়। অবশ্যই আপনাদের সবাইকে এক্সপেক্ট করবো। আর ভ্রম আমাদের যে কনসেপ্ট, নাম শুনেছেন ভ্রম। অ্যাকচুয়াল ভ্রম বলতে আমরা কি বলতে চাইছি সেইটা একটু তাপসী ল্যাবরেটরি করুক, তারপরে আবার আমি আসছি। ভ্রম মানে হচ্ছে ভ্রান্তি, ইলিউশন, যা কিছু বলি। তো জন্মলগ্ন থেকে আমরা ভ্রমের মধ্যেই থাকি।
মায়ের গর্ভে যখন থাকি তখন ভাবি হয়তো পুরো বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমি বিচরণ করছি, মানে আমার এক্সেসটা একটা বিশাল। আবার যখন এই সারা জীবন ধরে চলতে চলতে একটা এন্ডে এসে মানুষ দাঁড়ায়, তো সেই সময়ে প্রচুর জিনিসপত্র সে নিজের মতন করে আর্ন করে, বাড়ি গাড়ি সম্পত্তি যা কিছু। তো এই যে জীবনের ধন যাকে আমরা বলি, কবিগুরুর ভাষায় বলবো, যদি জীবনের ধন যদি বলি, জীবনের ধনটা যেন ভ্রমে পরিণত না হয়। জীবনের ধন যেটা প্রকৃত ধন, ঐশ্বর্য যাকে বলি আমরা, ঐশ্বর্য যাকে বলে আমরা ভ্রম করি, যেটা আমাদের সাবজেক্ট, যেই ঐশ্বর্যকে আমরা ভ্রম করি, মানে ভ্রম বলে ভাবি, তো সেটা আমাদের আসল ঐশ্বর্য নয়। যেটা আমাদের আসল ঐশ্বর্য, তাকে যেন, তার জন্য আমরা সঠিক মূল্যায়ন করি, তাকে যেন আমরা সম্ভ্রম করতে পারি, এইটা নিয়েই কাজ হচ্ছে। এবার কাজের কিছু যদি বিস্তারিত বিবরণ চাও। অ্যাকচুয়াল ও যেটা বললো একটু আগে আমি বলছিলাম যেন মানে আমরা সত্যি ভ্রমের মধ্যেই আছি আর কি। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষ ওই টেম্পল রানের ওই ব্যক্তিটার মতো দৌড়াচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কী কারণে দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, কী কারণের জন্য দৌড়াচ্ছে, তার পারপাস অফ লাইফটা কি, সেটা কিন্তু আমার মনে হয় সে জানে না। কী করবে, কত টাকা ইনকাম করবে, সে ইনকাম করলে সে ইনকাম করে যাচ্ছে, বা যে কোনো কাজ করলে সে শুধু সঞ্চয় করছে, কিন্তু কি কতটা সঞ্চয় সে করবে, কতটা সঞ্চয় করা তার দরকার, আর তার জন্যে যে মানুষ পশুতে পরিণত হচ্ছে সেটা কেন, বা কেনই বা সে করবে, এই জিনিসগুলোকে ক্লিয়ারিফাই করার দরকার বা সময় এসছে বলে মনে হয়। এবং চাইব যেন আপনারা এসে এখানে শতবর্ষের পুজোয় শত আনন্দ করুন। এবছরের যে শিল্পী সন্দীপ মুখার্জি এবং তাপসী মুখার্জি, এই শিল্পীদ্বয়ের একটা অত্যন্ত ভালো কাজ সেখানে হবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। আর এই শতবর্ষে এই লেজেন্ডের পাড়ার পুজো দেখতে কি তোমরা আসবে না? ডেফিনেটলি আসবে, আমি তো আসবোই, তোমরাও আসবে। আর অন্য কোনো কথা হবে না, তো চলে আসো নবপল্লী চারু অভিনয় পুজোতে, শতবর্ষে চমক রয়েছে। এই বলেই টাটা হচ্ছি, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।